ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে এবং তুমুল জনপ্রিয় হয়ে গেছে। আমি আসার সময়ই এখানে আসার সময় দেখলাম যে আমাদের শিমুল ফোনে কার সঙ্গে যেন কমিউনিকেট করার চেষ্টা করছে, তখনই দেখলাম যে 4-5 জন এসে শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো, বিশাল বড় স্টারের মতো। আমি পলাশের কথা বাদই দিলাম, পলাশ স্বীকৃত যে সে বাংলাদেশের একজন সুপারস্টার। আমাদের পলাশ, জিয়াউল হক পলাশ, তাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তো এই শিমুলের ব্যাপারটাও আমার কাছে বিস্ময়কর। তারপর মাজ্জুব ভাই তো বরাবরই একজন গুণী মানুষ, কিন্তু নিঃসন্দেহে অনেক কিছু করেছেন মাজ্জুব ভাই। ব্যাচেলার সিনেমা করেছেন, অনেক নাটক করেছেন, কিন্তু ব্যাচেলার পয়েন্ট করার পর মাজ্জুব ভাইকে নতুন করে মনে হয় বাংলার জনগণ আবিষ্কার করলেন। আর আমাদের চাষি হাবু ভাই, সে স্বীকার করতে বাধ্য যে ব্যাচেলার পয়েন্টের পরে অন্য এক চাষি হয়ে গেছে, হাবু ভাই হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে। এই যে লামিয়া ল্যাম কি সুন্দর করে বললো, বেচারে ইমোশনাল ছিল, ওর কান্না দেখে আমার চোখেও পানি চলে এসছে। তারপর আমাদের ফারিয়া শেহরিন আছেন। তারপর আমাদের অনেক আগের গুণের একজন মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, আমাদের শিবলু ভাই। সে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা মানুষ, কারণ ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি। তখন ভয় পেতাম, মনে হতো লোকটা বদমাইশ, কিন্তু তখনই দেখলাম যে আল্লাহ চুপচাপ থাকে, কাউকে ডিস্টার্ব করে না। সুমন আনোয়ার ভাইয়ের সেটে আমরা অনেক অনেক কাজ করতাম, চুপচাপ থাকে, একটু একটু গান গায়, আবার অভিনয়ের সময় কি দুর্দান্ত অ্যাক্টিং করে। তো উনি ব্যাচেলার পয়েন্টে আছেন। আর অমির অনেক কাজেই দেখেছি ওনার মানে ফাটার অ্যাক্টিং, আমি খুব মানে মুগ্ধ হয়ে দেখি। আমাদের শ্রদ্ধেয় গুণীজন রানা ভাই আছেন, আব্দুল্লাহ রানা ভাই। সেই প্রথম থেকেই আমরা দুইজন আছি, আমরা দুই বুড়া বুড়ি আছি আর কি ব্যাচেলার পয়েন্টের সাথে। রানা ভাইকে আমার নিজের পক্ষ থেকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ যে রানা ভাই আছেন আমাদের সঙ্গে। আমাদের সুমন পাটোয়ারি ভাই আছেন। আর নতুন করে কি বলবো, যে আসলে এই পলাশকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, কিন্তু এখন দেখি যে পলাশ যে কোনো শুটিংয়ে মানে পাটা বাড়ানো মাত্রই যখন দেখি কোটি কোটি হাততালি, তখন গর্বে বুকটা ফুলে যায়। সত্যি মানে সত্যি একদম আমার কাছে অনেক গর্ববোধ করি, আমি নিজে অনেক গর্ববোধ করি। আর আমার কাছে দৈনিক অনেক অনেক মেসেজ আসে যে একটু অমি ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করতে চাই, একটু পলাশের সঙ্গে যোগাযোগ করতে চাই, অনেক অনেক। আমি মার্ক দিয়ে রাখি যে এদের সবাইকে আগে একদিন আমি ইন্টারভিউ নিব, কে কে যোগ্যতা রাখে অমির সঙ্গে দেখা করার, পলাশের সাথে